এই ভিডিওতে আমরা আমাদের নেভিগেশনের বাকি কাজটুকু করব। আপনি যদি আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 নাম্বার ভিডিওটা না দেখে থাকেন তাহলে সেটা দেখে আসবেন, তারপর আপনি এই পার্ট 4 নাম্বার ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলেন আমরা চলে যাই আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমাদের নেভিগেশনের বাকি কাজটুকু করে আসি। আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে এবং দেখেন এই যে এই কাজগুলা কিন্তু আমরা এর আগের ভিডিওতে করে রাখছি। এরপর আমরা যদি আমাদের CSS এর কোডগুলা দেখি তাহলে দেখেন এই কোডগুলা কিন্তু আমরা এর আগের ভিডিওতে করছি, তাই না? আমরা যদি আমাদের আউটপুটটা দেখি, আমাদের ব্রাউজারটা যদি দেখি তাহলে দেখেন এই যে এই কাজগুলা, এই নেভিগেশন বারটা কিন্তু আমরা এর আগের ভিডিওতে বানাইছি। তো এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা এই নেভিগেশন বারটাকে আরেকটু সুন্দর করব এবং আমরা একটা ড্রপ ডাউন নেভিগেশন বা ড্রপ ডাউন মেনু বার বানাবো, ঠিক আছে? তাহলে দেখেন এই যে আমাদের যে হোমটা আছে, হোম এবং সার্ভিস, এগুলোর মাঝখানে কিন্তু একটু করে গ্যাপও আছে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে একটু করে গ্যাপও দিয়ে রাখছি। এবার আমি চাইতেছি আমাদের যে প্রতিটা এলাই আছে, আমাদের লিস্ট আইটেম আছে, এই প্রতিটার পর যাতে একটা করে বর্ডার হয়। মানে হচ্ছে এই হোমের পরে একটা দাগ থাকবে, সার্ভিসের পরে একটা দাগ থাকবে, প্রোডাক্টের পরে একটা দাগ থাকবে, মানে হচ্ছে একটা বর্ডার থাকবে, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। তো এই কাজটা কিন্তু আমরা করতে পারি। তো এই কাজটা করার জন্য আমি কি করব, আমি আমার CSS ফাইলে যাব, যাওয়ার পর দেখেন এই যে আমাদের অ্যাঙ্কর ট্যাগটা যে আছে, আমরা যে অ্যাঙ্কর ট্যাগটাকে নেস্টেড সিলেক্টরের মাধ্যমে এভাবে ধরছি, এবার আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি বর্ডার। তো আমি লিখলাম বর্ডার। আচ্ছা, তার আগে আমি আপনাদের আরেকটু বুঝাই। আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে দেখেন আমার যে হোম, সার্ভিস, প্রোডাক্টস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই লেখাগুলো আছে কার মধ্যে? আমাদের বুঝতে হবে যে এই লেখাগুলো আছে কার মধ্যে। আমরা যদি আমাদের HTML ফাইলে যাই, এখানে গিয়ে যদি দেখি তাহলে দেখেন এই যে আমাদের ইউএলটা যে আছে, ইউএল এর মধ্যে কিন্তু আমাদের এলআই গুলো আছে। আমাদের এলআই এর মধ্যে কি এই লেখাগুলো আছে? না, আমাদের এলআই এর মধ্যে কিন্তু এই লেখাগুলো নাই। এই লেখাগুলো আছে কার মধ্যে? এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এ ট্যাগ, সেইটার মধ্যে কিন্তু এই হোম লেখা, সার্ভিস লেখা এগুলো আছে। তাহলে এই লেখাগুলো আছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের CSS ফাইলে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরতে হবে। আমরা কিন্তু এর আগের ভিডিওতে এই অ্যাঙ্কর ট্যাগটাকে কিন্তু আমরা সিলেক্ট করে রাখছি আমাদের নেস্টেড সিলেক্টরের মাধ্যমে। তো এখন আমি কি করব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি ব্যবহার করব শুধু বর্ডার না, এখানে আমি লিখব বর্ডার রাইট। মানে আমরা প্রতিটা আইটেমের রাইট সাইডে ডান দিকে আমি একটা করে বর্ডার দিতে চাইতেছি। আমি যদি এখানে দেখি এই যে আমাদের হোমের পরে এই যে রাইট সাইডে ডান সাইডে আমি একটা বর্ডার দিব এবং আমাদের সার্ভিসের পরে এই যে ডান সাইডে একটা বর্ডার দিব। এভাবে আমি প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের রাইট সাইডে আমি একটা করে বর্ডার দিব, মানে একটা দাগ দিব। তো সেজন্য আমি কি করলাম, আমি আমার অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখলাম যে বর্ডার রাইট এবং এখানে আমি দিতে পারি এটা হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড এবং কালার হবে হোয়াইট কালার। তাহলে যদি আমি যাই আমার ব্রাউজারে গিয়ে যদি দেখি তাহলে দেখেন এই যে প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের পরেই কিন্তু একটা করে বর্ডার আসছে। প্রতিটা অ্যাঙ্কর ট্যাগের রাইট সাইডে কিন্তু একটা করে চিকন বর্ডার আসছে, ঠিক আছে? তাহলে এবার দেখেন আমাদের এই বর্ডারটা আমাদের হোমের সঙ্গে একদম লাগালাগি করে আছে, আমাদের সার্ভিসের সঙ্গে একদম লাগালাগি করে আছে, আমাদের প্রোডাক্টের সঙ্গে একদম লাগালাগি করে আছে। আমি চাইতেছি এই প্রোডাক্ট এবং এই দাগ, এটার মাঝখানে যাতে একটু গ্যাপ থাকে। মানে আমরা আমাদের লেখাগুলার ভিতর থেকে, মানে বর্ডারের আগে এবং লেখার পরে এই মাঝখানে একটু গ্যাপ দিব। তো সেটা করতে গেলে আমি যে কাজটা করব, আমি এইখানেই প্যাডিং ব্যবহার করতে পারি। আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি এখানে প্যাডিং ব্যবহার করতে পারি। তো আমি লিখলাম প্যাডিং। শুধু প্যাডিং না, আমি এখানে দিব ধরেন প্যাডিং রাইট, যেহেতু আমরা ডান দিকের দিকে একটু গ্যাপ চাইতেছি। তো এখানে আমি লিখতে পারি এটা হবে 20 পিক্সেলের মতো। তাহলে দেখেন এখন যদি আমি এখানে রিলোড করি, এবার দেখেন আমাদের প্রতিটা লেখার ডান দিকে এবং বর্ডারের বাম দিকে এই মাঝখানে 20 পিক্সেল করে জায়গা দিছে এবং আমাদের প্রতিটা আইটেমেরই রাইট সাইডের দিকে কিন্তু এই প্যাডিংটা দিছে, ঠিক আছে? তাহলে দেখেন এবার কিন্তু দেখতে একটু ভালো লাগতেছে। কিন্তু এখানে আরেকটা সমস্যা হয়েছে, সেটা হইতেছে কি, আমরা চাইতেছি আমাদের প্রতিটা লেখারই এই দিকেও বর্ডার দিব, এই দিকেও বর্ডার দিব। আমরা যখনই অ্যাঙ্কর ট্যাগের রাইট সাইডে বর্ডার দিলাম, তো সে কি করছে, প্রতিটা লেখারই ডান সাইডে বর্ডার দিয়ে দিছে। ফাইনালি এই যে এখানে গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের যে প্রথম আইটেমটা আছে, আমাদের যে হোম আছে, এই হোমের প্রথমে কিন্তু কোনো বর্ডার নাই। আমি চাইতেছি এই হোমের প্রথমেও আমি একটা বর্ডার দিব। এই সবগুলোর রাইট সাইডে কিন্তু বর্ডার পাইছে, বাট প্রথম যে আইটেমটা আছে, আমাদের প্রথম আইটেমের প্রথমেই কিন্তু কোনো বর্ডার নাই। তো এবার আমাদের কি করতে হবে, এই প্রথম আইটেমের প্রথমে একটা বর্ডার দিতে হবে। তাহলে সেটা আমি কিভাবে করব? তো সেটা করতে গেলে আমি যে কাজটা করব, আমি আমার HTML ফাইলে গিয়ে আগে বুঝি যে আমাদের এই প্রথমটাকে করতে গেলে কি করতে হবে। আমাদের এই প্রথম এলাইটাকে সিলেক্ট করতে হবে। আমি চাইলে এখানে একটা ক্লাস নেম দিতে পারি এই এলআই এর মধ্যে, আবার আমি চাইলে এই অ্যাঙ্করের মধ্যে কিন্তু একটা ক্লাস নেম দিতে পারি। আমি যদি এখানে একটা ক্লাস নেম দেই এবং সেটাকে ধরে যদি আমি বর্ডার লেফট করে দেই তাহলে কিন্তু কাজ করবে। আবার আমি চাইলে এগুলাকে নেস্টেড সিলেক্টরের মাধ্যমে ধরতে পারি। আপনাদের কষ্ট হলেও আপনি নেস্টেড সিলেক্টরটা ভালো করে শিখে রাখেন, তাহলে আপনার কাজে লাগবে।
তো আমি কি করব, আমার সিএসএস ফাইলে যাব এবং এখানে গিয়ে এইটার নিচে আমি নেভিগেশনটাকে ধরবো। আমাদের যে নেভিগেশনটা আছে সেটাকে আমি ধরবো, হ্যাশ দিলাম, নেভিগেশনটাকে দিলাম। আমি যদি HTML ফাইলে যাই তাহলে দেখেন এই যে আমাদের ন্যাভের মধ্যে যে নেভিগেশন আছে এটাকে আমি জাস্ট ধরলাম। এরপর আমি বলবো এটার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। তো আমি ইমিডিয়েট সাইনটা দিলাম, এরপর বললাম যে ইউএল, তো আমি এটাকে সিলেক্ট করলাম। এরপর আমি বলতে পারি যে ইউএল তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট অ্যালাই থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর আমরা এখানে একটা কোলন দিতে পারি, দিয়ে এবার আমি এখানে লিখতে পারি ফার্স্ট চাইল্ড, যে অ্যালাই তোমার যে ফার্স্ট চাইল্ড আছে মানে প্রথম যে চাইল্ডটা আছে, মানে নেভিগেশনের মধ্যে যে ইউএল আছে এবং ইউএল এর মধ্যে যে অ্যালাই গুলো আছে, এবং অ্যালাই এর পরে আমি কোলন দিয়ে বললাম যে অ্যালাই তুমি যতগুলা অ্যালাই আসো সবগুলাকে তুমি সিলেক্ট করবা না, তোমার প্রথম অ্যালাইটাকে, তোমার প্রথম চাইল্ডটাকে তুমি সিলেক্ট করবা। তো আমি করলাম। এরপর আমি কি করব, যে অ্যালাই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে সেটাকে তুমি সিলেক্ট করো। মানে নেভিগেশন তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল থাকে সেটাকে তুমি সিলেক্ট করো, ইউএল তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট অ্যালাই থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর তুমি কি করবা, এই অ্যালাইয়ের ফার্স্ট চাইল্ডটাকে তুমি সিলেক্ট করবা। অ্যালাইয়ের ফার্স্ট চাইল্ডটাকে তুমি সিলেক্ট করে, মানে প্রথম অ্যালাইটাকে সিলেক্ট করে তারপর তুমি এটার মধ্যে যদি কোনো অ্যাঙ্কর ট্যাগ থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এবার করে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম এবং এখানে আমি ব্যবহার করতে পারি, এটা হবে বর্ডার হাইফেন, এটা হবে লেফট। এবার আমরা লেফটের দিকে মানে বাম দিকে আমি একটা বর্ডার দিব। তো এইটাও হবে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হবে সলিড এবং কালার হবে হোয়াইট কালার। তাহলে এখন যদি আমি সেভ করি, গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই যে আমাদের হোমের প্রথমে কিন্তু একটা বর্ডার চলে আসছে। দেখেন আমাদের হোম লেখাটার সঙ্গে কিন্তু লাগালাগি করে একটা বর্ডার চলে আসছে। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের অ্যালাইয়ের প্রথম চাইল্ডটাকে সিলেক্ট করলাম, মানে প্রথম চাইল্ডের মধ্যে অ্যালাইয়ের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম নেস্টেড সিলেক্টরের মাধ্যমে। তারপর আমরা কি করলাম, এবার আমরা দিলাম বর্ডার লেফট, শুধুমাত্র আমরা একটা আইটেমের প্রথম দিকে একটা বর্ডার দিলাম, লেফটের দিকে একটা বর্ডার দিলাম। আচ্ছা, এটা আপাতত এভাবেই থাকলো। এখন দেখেন এখন আমি কি করতে চাইতেছি, এখন আমি চাইতেছি আমি যদি এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে যাই তখন যাতে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয় এবং যাতে আমরা বুঝতে পারি যে এটার উপরে আমরা মাউস নিয়ে আসছি। এখন যে আমরা এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে আসতেছি, এখন কিন্তু আমরা বুঝতেছি না যে আসলে কি আমরা এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে আসছি কিনা, এটা কিন্তু আসলে বোঝা যাইতেছে না। তো আমি চাইতেছি যখন আমি এই আইটেমগুলোর উপর মাউস নিয়ে হবার করব তখন যাতে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হয়, দেখতে যাতে একটু ভালো লাগে। তো এই কাজটা আমি কিভাবে করতে পারি, তো এই কাজটা করতে গেলে আমি কি করব, আমি আমার সিএসএস ফাইলে যাব এবং এটার নিচে আমি ব্যবহার করতে পারি এই যে আমাদের যে নেভিগেশনটা আছে সেই নেভিগেশনটাকে আমরা আবারও ধরবো, যে নেভিগেশন তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর তুমি কি করবা, এই ইউএল এর মধ্যে যদি তোমার কোনো ইমিডিয়েট অ্যালাই থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর কেউ যদি এই অ্যালাইয়ের উপর হবার করে, কেউ যদি এই অ্যালাইয়ের উপর হবার করে তখন তুমি কি করবা, তখন তুমি এই অ্যালাইয়ের মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে সেটাকে তুমি সিলেক্ট করো এবং সেই অ্যাঙ্কর ট্যাগগুলোর তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবা, ধরো ডটগার ব্লুটাই দিলা, বাট এখান থেকে তুমি একটু ট্রান্সপারেন্ট করে দাও। এখানে যদি তুমি মাউস নিয়ে গিয়ে ক্লিক করো, দেখেন এই যে আমাদের যে কালারটা আছে এটার উপর যদি আমি মাউস নিয়ে গিয়ে একটা ক্লিক করি তাহলে এই যে এমন একটা বক্স আপনার সামনে বের হবে। তো এখান থেকে আপনি কি করতে পারেন, একটু কালারটাকে চেঞ্জ করতে পারেন। ধরেন আমি একটু ব্ল্যাক টাইপের একটা কালার নিলাম, এই যে এখানে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু আপনার অটোমেটিক কালারটা চেঞ্জ হয়েছে, কালারের কোডটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখন যদি আপনি সেভ করে আপনার ব্রাউজারে গিয়ে রিলোড করেন, এবার যদি আপনি মাউসটা নিয়ে যান তাহলে দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছে, তাই না? দেখেন আমি যখনই মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইতেছে। ইনফ্যাক্ট আমি সবগুলো আইটেমের উপর যদি মাউস নিয়ে যাই সবগুলারই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হবে। সো দেখতে পাচ্ছেন এবার যখনই আমি যে কোনো একটা আইটেমের উপর মাউস নিয়ে যাইতেছি তখন কিন্তু আমি খুব সহজে বুঝতে পারতেছি যে আমার মাউসটা কোন আইটেমের উপরে আছে। তাহলে দেখেন আমার মাউসটা এখন আছে অ্যাবাউট আস আইটেমের উপরে। আমি যদি প্রোডাক্টে নিয়ে যাই তাহলে দেখেন এখন আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আমাদের মাউসটা আছে প্রোডাক্টের উপরে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা একটা হোভার ইফেক্ট ক্রিয়েট করতে পারি। আমি যখন মাউস নিয়ে যাব তখন এটা থাকবে, যখন আমি মাউস এখান থেকে সরাবো সেটা থাকবে না। দ্যাটস ইট। এবার আপনি আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমি যখন মাউসটা নিয়ে যাইতেছি এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অনেকটা ছোট, মানে একদম এই লেখার সাইড দিয়ে কিন্তু লাগালাগি করে আছে। আমি চাইতেছি এই ব্যাকগ্রাউন্ডটার সাইড দিয়ে যাতে আরেকটু গ্যাপ হয়, যাতে আরেকটু দেখতে সুন্দর লাগে, মানে যাতে একটু বড় হয় ব্যাকগ্রাউন্ডটা। তো সেটা কিন্তু আমরা করতে পারি। তো সেটা করতে গেলে আমি কি করব, আমাদের যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না, এই যে অ্যাঙ্কর ট্যাগ, জাস্ট অ্যাঙ্কর ট্যাগ, এইখানে আমি প্যাডিং রাইট না দিয়ে, এই যে প্যাডিং যে আমি রাইট 20 পিক্সেল দিছি, এটা আমি প্যাডিং রাইট না দিয়ে এখানে আমি ব্যবহার করতে পারি শুধু প্যাডিং, শুধুমাত্র প্যাডিং। এবং এখানে আমি দুইটা ভ্যালু দিতে পারি। এর আগে আমি এখানে বলতে পারি এটা হবে 15 পিক্সেলের মতো। আমরা জানি প্রথম ভ্যালুটা কাজ করে হইতেছে টপ থেকে বটমের দিকে, এবং 2 নাম্বার যে ভ্যালুটা আছে এইটা কাজ করে হইতেছে লেফট থেকে রাইটের দিকে, মানে হরিজন্টালি। তো আমি কি করলাম,
আমি এখানে দিলাম যে এটার প্যাডিং হবে 15 পিক্সেল, মানে উপর থেকে নিচের দিকে 15 পিক্সেল। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে যদি রিলোড করি, তাহলে দেখেন এটা কিন্তু এই টাইপের হয়ে গেছে। ঠিক আছে, আমি স্ক্রিনটাকে একটু জুম আউট করি, আমি এইটুকু রাখলাম। তো এখন যদি আমি এটার উপর মাউস নিয়ে যাই, তাহলে দেখেন এবার কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? এতক্ষণ কিন্তু এটার সাইড দিয়ে বেশি একটা জায়গা ছিল না। দেখেন এবার কিন্তু এগুলার সাইডের জায়গাটা কিন্তু বেড়ে গেছে, আমাদের হবারের সাইডের জায়গাটা কিন্তু বেড়ে গেছে। আমি যদি এখান থেকে এই যে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কিন্তু আমি ব্যবহার করছি, আমরা প্রথমে কি দিছিলাম, আমরা প্রথমে দিছিলাম এটাকে জাস্ট প্যাডিং রাইট 20 পিক্সেল, মানে অ্যাঙ্কর ট্যাগের জাস্ট রাইট দিকে, মানে ডান দিকে শুধুমাত্র 20 পিক্সেলের মতো প্যাডিং পাবে, আর কোনো দিকে পাবে না। তাহলে এটা করে যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই টাইপের কিছু একটা। আমি যখন এটার উপর মাউস নিয়ে যাইতেছি, তখন দেখেন শুধুমাত্র এই যে ডান দিকে, আমাদের লেখাটা ডান দিকে কিন্তু শুধুমাত্র 20 পিক্সেল পাইতেছে, এটার বাম দিকে কিন্তু পাইতেছে না। কারণ হচ্ছে আমরা শুধুমাত্র বলছি যে অ্যাঙ্কর ট্যাগ তুমি তোমার ডান দিকে জাস্ট প্যাডিংটা বাড়াবা, আর কোনো দিকে তুমি বাড়াবা না। দেখেন এটার উপরের দিকেও পায় নাই, নিচের দিকেও পায় নাই, শুধুমাত্র পাইছে ডান দিকে। আমি যদি এটাতে নিয়ে যাই, তাহলে দেখেন এই যে সার্ভিসের বাম দিকে কিন্তু কোনো জায়গা নাই, কিন্তু সার্ভিসের ডান দিকে দেখেন কতটুকু জায়গা। ঠিক আছে, তাহলে যখনই আমরা এখানে দিতেছি যে প্যাডিং, তুমি রাইট না হয়ে কি করবা, তুমি চতুর্দিকেই হবা। আমি যদি চতুর্দিকে দিয়ে দিই, মানে চারদিকে যদি 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন কেমন হয়। আমি সেভ করলাম, গিয়ে রিলোড করি, তাহলে এবার দেখেন এটা কিন্তু চতুর্দিকে একটা প্যাডিং পাইছে, মানে চারদিকে কিন্তু একটা প্যাডিং পাইছে। তো আমি চাইতেছি না যে চারদিকে সমান প্যাডিং পাবে, আমি চাইতেছি একটু কম বেশি হবে। তো আমি চাইতেছি আমাদের যে এই অ্যাঙ্কর ট্যাগটা আছে, এই অ্যাঙ্কর ট্যাগের উপরে নিচে হবে ধরেন 15 পিক্সেলের মতো, এবং দুই দিকে হবে 20 পিক্সেলের মতো। কি হবে, আমি সেভ করে গিয়ে যদি রিলোড করি, এবার যদি মাউস নিয়ে যাই, দেখেন এই হোমের বাম দিকে পাইছে 20 পিক্সেলের মতো প্যাডিং, এবং এই হোমের ডান দিকে পাইছে 20 পিক্সেলের মতো প্যাডিং, কিন্তু এই হোমের উপরে পাইছে আপনার 15 পিক্সেলের মতো প্যাডিং, এবং এই হোমের নিচে পাইছে আপনার 15 পিক্সেলের মতো প্যাডিং। ঠিক আছে, এবং দেখেন আমি যখন মাউস নিয়ে যাইতেছি, এইটার উপরে যে দেখেন এই যে উপরে একটু একটু কিন্তু গ্যাপ আছে, মানে সাদা টাইপের মনে হয় লাগতেছে কিছু একটা, আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন। তো আমি কি করব, আমি এখানে 15 পিক্সেল না করে আমি এখানে 16 পিক্সেল করে দিতে পারি, তাহলে এবার সেই গ্যাপটা থাকবে না। আমি রিলোড করলাম, এখন মাউস নিয়ে যাই, এখন দেখেন এবার কিন্তু নাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি। আমি এটাকে একটু জুম আউট করি, সো দেখতে ভালো লাগতেছে। ওকে, তাহলে দেখেন এবার আমরা যেটার উপর মাউস নিয়ে যাইতেছি, এবার কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন প্রোডাক্টের উপর মাউস নিয়ে যাইতেছি। এখন যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, আরেকটা সমস্যা দেখতে পারবেন, সেটা হইতেছে কি, দেখেন আমি যে আমার প্রথম প্রোডাক্টের উপর মাউসটা নিয়ে গেছি, এটা কিন্তু ঠিকই আছে, কিন্তু আমি যদি 2 নাম্বার প্রোডাক্টের উপর মাউস নিয়ে যাই, তাহলে দেখেন এইটার লেফট সাইডে কিন্তু অনেকটুকু জায়গা ফাঁকা থাকে। দেখেন আমাদের লেফট সাইডের বর্ডারের পরে কিন্তু একটু জায়গা ফাঁকা থাকে, দেখেন পুরোপুরি কিন্তু ফিল হয় না। তো এটাকে কিন্তু আমরা চাইলে ফিক্স করতে পারি। দেখেন এই যে প্রোডাক্টের বেলাও কিন্তু সেম, এই অ্যাবাউট আস এর বেলাও সেম, এই কন্টাক্ট আস এর বেলাও কিন্তু সেম। দেখেন একটু করে জায়গা কিন্তু ফাঁকা থাকে, কিন্তু হোমের বেলায় আবার ঠিকই থাকতেছে। তো এটাকে আমরা চাইলে ফিক্স করতে পারি। তো এটাকে ফিক্স করতে গেলে আমি কি করব, আমি যাব আমার এলআই এর কাছে। আমার যে এলআইটা আছে না, এটা তো হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, আমরা তো এটা অ্যাঙ্কর ট্যাগকে সিলেক্ট করছি। এবার আমরা যাব আমাদের এলআই এর কাছে, এই যে এটা হচ্ছে আমাদের এলআই, আমরা এলআইটাকে জাস্ট সিলেক্ট করছি। আপনি তার আগে এখানে একটু ভেবে দেখেন, এগুলো আছে কার মধ্যে, এলআই এর মধ্যে আছে। এই ভিতরের ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা হইতেছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের এরিয়া, কিন্তু এই অ্যাঙ্কর ট্যাগের বাইরে এই যে এতটুক জায়গা কিন্তু আমাদের এলআই এর জায়গা, মানে আমাদের এই বর্ডারের এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের এই যে লেফটের সাইডে যে ফাঁকা জায়গাটা আছে, এটা হচ্ছে আমাদের এলআই এর জায়গা, আর আমাদের অ্যাঙ্কর ট্যাগের জায়গা হচ্ছে এই যে পুরো এরিয়াটা, যতটুকু আমাদের হভার ইফেক্টটা পাইছে। তো এবার আমি কি করব, শুধুমাত্র আমাদের যে এলআই আছে, এখানে আমি ব্যবহার করতে পারি আরেকটা প্রপার্টি, যেটার নাম হইতেছে মার্জিন হাইফেন লেফট, মানে আমি লেফটের দিকে একটু মার্জিন কমাবো। তো কমাইতে গেলে কি করতে হয়, আমাদের নেগেটিভ ভ্যালুটা ব্যবহার করতে হয়, এবং নেগেটিভ ভ্যালু ব্যবহার করতে গেলে আমাদের মাইনাসটাকে ব্যবহার করতে হয়। এরপর আমি এখানে দিতে পারি, এটা হবে ধরেন 4 পিক্সেলের মতো কিছু একটা, তাহলে কি হবে, লেফটের দিকে 4 পিক্সেল কমে যাবে। তো এখন যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি, এখন যদি আমি মাউসটা নিয়ে যাই, এটা তো ঠিকই আছে আগে থেকেই, এখানে নিয়ে যাই, এবার দেখেন এবার কিন্তু এটা 4 পিক্সেলের মতো মানে কমে গেছে, ফাঁকা যে জায়গাটা ছিল সেটা 4 পিক্সেলের মতো কমায় আমরা এই টাইপের করে ফেলছি। আমি যদি জুম করি, তাহলে আমি দেখতে পারবো যে আর একটু একটু মনে হয় লাগতেছে, এই যে একটু একটু মনে হয় আছে। তো এই জন্য আমি কি করতে পারি, এই জন্য আমি এখানে 4 পিক্সেল না দিয়ে আমি এখানে দিতে পারি এটা হবে 5 পিক্সেল, তাহলে আর একটুও থাকবে না। আমি যদি রিলোড করি, এখন যদি নিয়ে যাই, তাহলে দেখেন একটুও নাই। তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা ডিজাইন করতে পারছি। তো এখন আমি কি করব, এবার যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন, আমি যখন এই প্রোডাক্টের উপর মাউস নিয়ে যাইতেছি, তখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হুট করে চলে আসতেছে, মানে একটুও কিন্তু স্লো হইতেছে না, একদম হুট করে চলে আসতেছে, আবার চলে যাইতেছে। আমরা চাইতেছি এই হোভারটা যাতে স্মুথলি হয়, মানে যাতে একটু আস্তে ধীরে হয়, তাতে দেখতে ভালো লাগবে।
মানে আমরা চাইতেছি এই হবারটা যাতে স্মুথলি হয়, মানে একটু আস্তে ধীরে যাতে হয়, তাহলে একটু দেখতে ভালো লাগবে, একটু স্মুথলি হলে খুব ভালো লাগতো। তো এই কাজটা কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, তার আগে দেখেন এই যে নিচের দিকে মনে হয় একটু বেশি লাগছে না, ঠিকই আছে। তাহলে আমরা এই হোভারটাকে আস্তে ধীরে স্মুথলি করতে গেলে আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করব, আমাদের সিএসএস ফাইলে যাব এবং আমাদের অ্যাঙ্কর ট্যাগটা যে আছে, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পাইতেছে কখন, যখন আমরা অ্যাঙ্কর ট্যাগের উপর মাউসটা নিয়ে যাইতেছি। আমরা কিন্তু হবারটা দিছি কার মধ্যে, দেখেন আমরা হবারটা দিছি কিন্তু আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। দেখেন এই যে এলআইয়ের উপর যদি কেউ হবার করে তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা কি করব, এবার আমাদের একটা ট্রানজিশন ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি হবারের উপর যদি আমরা ট্রানজিশন ব্যবহার করি তাহলে কিন্তু কাজ করবে না। আমাদের মূল যে ট্যাগটা আছে, আমাদের মেইন যে ট্যাগটা আছে, সেখানে আমাদের ট্রানজিশন ব্যবহার করতে হবে। এটা তো শুধুমাত্র আমাদের হবার করতেছে, এটা কাকে হবার করতেছে, এটা হবার করতেছে আমাদের অ্যাঙ্কর ট্যাগটাকে। তাহলে আমাদের আসল যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেখানে যেতে হবে। আমাদের আসল অ্যাঙ্কর ট্যাগটা হইতেছে এই যে এইটা। আমাদের এই আসল অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে একটা প্রপার্টি যেটার নাম হইতেছে ট্রানজিশন। এবং এখানে আমাকে বলে দিতে হবে যে আমি কত সেকেন্ড ডিলে করতে চাইতেছি, কত সেকেন্ডের মধ্যে স্মুথলি করতে চাইতেছি, কত সেকেন্ড ধরে আস্তে ধীরে কাজটা আমি করতে চাইতেছি। ধরেন আমি চাইতেছি 1 সেকেন্ড আস্তে ধীরে এই কাজটা করবে। তাহলে এখন যদি আমি সেভ করি, গিয়ে রিলোড করি, এখন যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন 1 সেকেন্ড ধরে কাজটা করতেছে স্মুথলি ভাবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইতেছে। দেখেন এবার কিন্তু হুট করে হইতেছে না, এবার কিন্তু স্মুথলি ভাবে হইতেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে টাইমিংটা আরেকটু বাড়াই দিতাম, ধরেন আমি 2 সেকেন্ড দিতাম, তাহলে কি হইতো, এখন যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন 2 সেকেন্ড ধরে এটা হইতেছে, আবার 2 সেকেন্ড ধরে এটা চলে যাইতেছে, ঠিক আছে। তাহলে আমি এত দিব না, আমি 1 সেকেন্ডে দিব না, আমি দিব অর্ধেক সেকেন্ড, মানে আধা সেকেন্ড। তাহলে একটু দেখতে প্রফেশনাল টাইপের লাগবে। তাহলে অর্ধেক সেকেন্ড দিতে গেলে কি করতে হবে, আমাদের প্রথমে একটা 0 দিতে হবে, এরপর ডট দিয়ে বলতে হবে 5, তারপর দিতে হবে s। এটার মানে হইতেছে 1 সেকেন্ডের অর্ধেক, মানে 0.5 সেকেন্ড। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এখন যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন এবার কিন্তু স্মুথলি আধা সেকেন্ড সময় নিয়ে এটা করতেছে। এবার কিন্তু একটা প্রফেশনাল টাইপের একটা কিন্তু হবার ইফেক্ট হইছে, ঠিক আছে। তাহলে খুব সহজে কিন্তু আমরা এটাকে ক্রিয়েট করতে পারছি। ওয়াও, কি মজা, তাই না? তাহলে আমাদের মোটামুটি টাইপের একটা নরমাল নেভিগেশন কিন্তু আমরা ক্রিয়েট করতে পারছি। আসলে নরমাল বললে ভুল হবে, এটা কিন্তু একটা প্রফেশনাল লেভেলেরই কিন্তু একটা নেভিগেশন বার হইছে। এবার একটা কথা মনে রাখবেন সব সময়, সেটা হইতেছে যে ডিজাইনটা হচ্ছে আপনার নিজের কাছে। আমি শুধু আপনাদের দেখাইতেছি যে কোনটা কিভাবে করতে হয়, কোন কাজটাকে কিভাবে করতে হয়, কিন্তু ডিজাইনটা আপনার কাছে। ধরেন আপনি এখানে এই কালারটা দিলেন না, আপনি এই ডটগার ব্লু কালারটাকে দিলেন না, আপনি অন্য একটা কালার দিলেন আপনার ইচ্ছা মতো। এটা ছাড়া কিন্তু আরো অনেক কালার আছে, যেটা দিলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে, এটার চেয়ে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। তো এটা আপনার কাছে, আপনি ম্যাচিং করে দেখবেন যে কোন কালারটা দিলে ভালো লাগবে, এবং টেক্সটের কালার হোয়াইট না দিয়ে আপনি দেখতে পারেন যে কোন কালারটা দিলে ভালো লাগবে। তো ফাইনালি ডিজাইনটা হচ্ছে আপনার কাছে, যে আপনি কিভাবে ডিজাইন করতে চাইতেছেন, ঠিক আছে। ওকে, ফাইনালি আমরা যেহেতু একটা নেভিগেশন বার বানিয়ে ফেলছি, তাহলে চলেন এই নেভিগেশন বারের সঙ্গে আমরা এক্সট্রা আরো কিছু করব। এবার আমরা এই নেভিগেশনটাকে একটা ড্রপ ডাউন নেভিগেশন বানাবো। সেটা কি রকম, ধরেন আমরা যদি এই হোমের মধ্যে মাউস নিয়ে যাই, আমাদের যে এই হোমটা আছে, আমাদের যে এই প্রথম আইটেমটা আছে, আমরা যদি এই হোমের মধ্যে, আসলে আমরা না, ইউজার যদি এই হোমের মধ্যে মাউস নিয়ে আসে, তখন কি হবে, এই হোমের মধ্যে থেকে আরো কিছু সাব মেনু বের হবে। মানে ইউজার যদি এই হোমের মধ্যে মাউস নিয়ে আসে তখন কি করবে, আরো কিছু সাব মেনু এখান থেকে ড্রপ করবে, এখান থেকে ড্রপ করে এইখানে আরো কিছু মেনু বের হবে। তাহলে চলেন এবার আমরা সেটা করব। এবার আমরা একটা ড্রপ ডাউন নেভিগেশন বানাবো। তাহলে দেখেন আগে আমাদের বুঝতে হবে, আমরা চাইতেছি আমরা এই হোমের মধ্যে যখন মাউস নিয়ে যাব, ইউজার যখন এই হোমের মধ্যে মাউস নিয়ে আসবে, তখন যাতে এই হোম থেকে ড্রপ হয়ে কিছু সাব মেনু বের হয়। এই হোমের নিচে যাতে এখান থেকে যে সিরিয়াল ওয়াইজ কিছু মেনু বের হয়, সেগুলোকে বলে হচ্ছে সাব মেনু। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, তো সেটা করতে গেলে আমি যে কাজ করব, আমি যাব আমার HTML ফাইলের মধ্যে, আমি চলে আসলাম আমার HTML ফাইলের মধ্যে। এবার দেখেন আমরা চাইতেছি আমাদের যে প্রথম এলাইটা আছে, আমাদের যে প্রথম এলাইটা আছে, এই যে হোমের এলাইটা যে আছে, এই এলাইয়ের উপর, এই অ্যাঙ্করের উপর কেউ যদি হবার করে, তখন এইটার মধ্যে, এইটার নিচে কিছু সাব মেনু বের হবে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে অ্যাঙ্করটা আছে না, এই যে এর যে লাস্ট যে ট্যাগটা আছে, মানে ফিনিশিং যে ট্যাগটা আছে, এইটার পর এবং এলাইয়ের আগে, এই অ্যাঙ্করের পরে এবং এলাইয়ের আগে আপনি কি করবেন, এখানে একটা ইন্টার মারবেন। ইন্টার মেরে মানে এলাইটাকে নিচে আনবেন। দেখেন আমি কোথায় ইন্টার মারলাম, আমি যদি আপনাদের আরেকবার ভালো করে দেখাই, আমাদের যে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগের শেষের ট্যাগটা আছে না, যেখানে আমরা ফিনিশিং করে দিছি ট্যাগটা, এরপর আমাদের যে এলাইটা আছে, এলাইয়ের আগে এবং অ্যাঙ্করের পরে আপনি কি করবেন, একটা ইন্টার মারবেন। সো আমি ইন্টার মারলাম, মানে এলাইটাকে নিচে আনলাম। এবার আমরা এই এলাইয়ের মধ্যে আমরা আরেকটা ইউএল বানাবো।
আমি এই এলআই এর মধ্যে এই অ্যাঙ্কর ট্যাগের পরে আমি কি করব আরেকটা ইউএল বানাবো, মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমি বানাইলাম। এবার আমি কি করব এই ইউএল এর মধ্যে আমি আবারও একটা এলআই বানাবো, লিস্ট আইটেম বানাবো, বানাইলাম। এবার আমি এটার মধ্যে আবারও একটা অ্যাঙ্কর ট্যাগ বানাবো, বানাইলাম। এবং আমরা এই কোটেশনের মধ্যে এখনই কোনো লিঙ্ক সেট করব না, যার কারণে আমি হ্যাশ দিয়ে রাখলাম। এখন আমি কি করব এই যে অ্যাঙ্করের মধ্যে আমি এখানে কিছু একটা লিখতে পারি। ধরেন এটা হবে হোম 1, মানে আমরা চাইতেছি যখন কেউ আমাদের এই যে এই এলআইটা যে আছে আমাদের ফার্স্ট এলআই হোমের মধ্যে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে তখন যাতে এইটার নিচে সাবমেনু হিসেবে এই যে ইউএলটা বের হয়, এবং ইউএল এর মধ্যে সাবমেনু হিসেবে যাতে বের হয় হোম 1। তো একইভাবে আমি কি করব এই লাইনটাকে আমি পুরো লাইনটাকে কপি করব। তো আমি সিলেক্ট করলাম বা আমি এখানে ক্লিক করে কিবোর্ডের অল্টার শিফট ডাউন এরো মারলাম, তাহলে এটা কপি হইলো। এবার আমি এখানে লিখতে পারি এটা হবে 2, কপি করলাম, এটা হবে 3, কপি করলাম, এটা 4, কপি করলাম, এটা হচ্ছে 5। ফাইনালি আমরা কি করলাম এই এলআই এর মধ্যে যদি কেউ হবার করে, এই অ্যাঙ্কর ট্যাগের উপরে যদি কেউ হবার করে, মানে হচ্ছে এই হোমের মধ্যে যদি কেউ হবার করে, তাহলে আমাদের আরেকটা ইউএল বের হবে। এবং এই ইউএল এর মধ্যে আবার কি হবে 5টা আইটেম বের হবে, 5টা সাব মেনু বের হবে। এই মেনুগুলোর নাম কি? মেনুগুলোর নাম হচ্ছে হোম 1, হোম 2, হোম 3, হোম 4 এবং হোম 5। ঠিক আছে, ওকে। তাহলে এবার যদি আমি সেভ করে আমার ব্রাউজারে গিয়ে রিলোড করি, তাহলে দেখেন এই যে এখন কিন্তু আমাদের এই সাব মেনুগুলো বের হয়েছে। দেখেন আমাদের এই যে হোমটা যে আছে হোমের নিচেই কিন্তু এই যে মেনুগুলো বের হয়েছে, সাব মেনু হোম 1, হোম 2, হোম 3, হোম 4, হোম 5। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে এগুলাকে একটু ডিজাইন করতে হবে, আমাদের এই সাব মেনুগুলাকে একটু ডিজাইন করতে হবে। আমরা চাইতেছি না যে এটা এইভাবেই ইনিশিয়াল ভাবেই থাকুক, আমরা চাইতেছি এই মেনুটা বের হবে তখন যখন কেউ এই হোমের মধ্যে হবার করবে এবং এগুলো দেখতেও একটু সুন্দর লাগবে। তাহলে চলেন আমরা এই সাব মেনুটাকে একটু ডিজাইন করি। তো আমি কি করব আমার HTML ফাইলে যাব, এখান থেকে যে আমাদের যে ইউএলটা আছে, আমাদের যে ড্রপ ডাউনের ইউএলটা আছে, তো এখানে আমি এই ইউএলটাকে আমাদের CSS ফাইলে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করতে গেলে আমি এখানে একটা আইডি বা একটা ক্লাস ব্যবহার করতে পারি। তো আমি একটা ক্লাস ব্যবহার করলাম এবং আমরা এখানে ক্লাসের নামটা দিলাম ধরেন ড্রপ ডাউন। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। আমি কি করলাম আমাদের যে ইউএলটা আছে এই ইউএল এর মধ্যে একটা ক্লাস দিলাম এবং ড্রপ ডাউন নাম দিলাম। এবার আমরা এই ড্রপ ডাউনটাকে কপি করব, মানে হচ্ছে আমাদের এই ইউএলটাকে আমরা আমাদের CSS ফাইলে ধরবো। তো আমি আমার CSS ফাইলে যাব, এরপর আমি সবার নিচে যাব। এই যে এখানে আমি আমাদের CSS কোডের মধ্যে আমি কমেন্ট আউট করতে পারি যে ড্রপ ডাউন মেনু কোড স্টার্ট। ঠিক আছে, মানে হচ্ছে এখান থেকে ড্রপ ডাউনের মেনুর কোডগুলো আমরা স্টার্ট করতেছি, সেই জন্য আমি জাস্ট এখানে লিখে কমেন্ট আউট করে দিলাম। তাহলে আমাদের কি হবে বুঝতে সুবিধা হবে এবং আমাদের কোডগুলো যদি অন্য কেউ দেখে তাদের জন্য সুবিধা হবে, তখন তারা বুঝবে যে এই কমেন্ট আউটের পর মানে হচ্ছে আমরা এখান থেকে কি করতেছি আমাদের ড্রপ ডাউন মেনুর কোডগুলো আমরা শুরু করতেছি। তো আমি কি করব আমাদের যে ড্রপ ডাউনটা আছে সেটাকে আমরা সিলেক্ট করব, যেহেতু আমাদের ক্লাস সেক্ষেত্রে আমাদের ডট দিতে হবে আমরা জানি। এরপর আমি ড্রপ ডাউনটাকে পেস্ট করলাম, এরপর আমি কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। বা আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি ড্রপ ডাউন না দিয়ে এখানে আমি বলতে পারি যে ড্রপ ডাউন মেনু। তো এটাকে আমি কপি করব, কপি করে আমার HTML ফাইলে যাব। এখানে যে শুধুমাত্র আমরা ড্রপ ডাউন দিছি এটাকে না দিয়ে আমি দিতে পারি এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, দিলেই হলো একই কথা। আমি আপনাদের জাস্ট বোঝার জন্য ড্রপ ডাউন মেনুটা দিলাম এবং আমরা কি করলাম এই মেনুটাকে আমাদের CSS ফাইলে এখানে সিলেক্ট করলাম। ওকে, তো এখন আমি কি করব আমাদের এই সাব মেনুটা যে আছে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা আছে আমাদের যে ইউএলটা আছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সেক্ষেত্রে আমি লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এটার ব্যাকগ্রাউন্ড কালারও হবে ওই যে ডটগার ব্লো, আমাদের নেভিগেশন বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা ডটগার ব্লো ওই কালারটাই আমরা আমাদের ইউএল আমাদের সাব মেনুর মধ্যেও দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে এখানে রিলোড করি তো এটার নিচে কিন্তু কালার পাইছে, বাট বোঝা যাইতেছে না যে এটার নিচে কালার পাইছে, কারণ হচ্ছে আমাদের নেভিগেশন বারেরও কালার যেটা আমাদের সাব মেনুরও কালার আমরা ওইটাই করে দিছি, যার কারণে বোঝা যাইতেছে না। বা আমি চাইলে অন্য কালার দিতে পারি আপনাদের বোঝানোর জন্য। ধরেন আমি ডটগার ব্লো দিলাম না, আমি এখানে ব্রাউন কালার দিলাম। তাহলে কিন্তু এবার আপনি দেখতে পারবেন, দেখেন এবার কিন্তু আমাদের এই সাব মেনুর ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে ব্রাউন কালার। তো এখন আমরা কি করব, এখন দেখেন আমাদের যে প্রতিটা এলাই আছে আমাদের যে সাব মেনুর প্রতিটা এলাই আছে, এই যে দেখেন লক্ষ্য করে এগুলোর নিচে কিন্তু একটা আন্ডারলাইন আছে এবং আমাদের লিস্টের কিন্তু ডিফল্ট ভাবে একটা স্টাইল আছে, ডিস টাইপের একটা স্টাইল আছে। আমরা জানি প্রতিটা এলাইয়ের সঙ্গে একটা ডিস টাইপের স্টাইল থাকে। তো আমাদের কি করতে হবে এই স্টাইলটাকে রিমুভ করতে হবে এবং আমাদের অ্যাঙ্কর ট্যাগের যে একটা আন্ডারলাইন আছে এই আন্ডারলাইনটাকে আমাদের রিমুভ করতে হবে। তাহলে আমরা সেটা করতে পারি। এটা করতে গেলে আমি কি করব আমার CSS ফাইলে যাব এবং এখান থেকে আমাদের ড্রপ ডাউনটাকে আবার সিলেক্ট করব, ড্রপ ডাউন মেনু, এবং এটার মধ্যে যে আমাদের এলাইটা আছে সেই এলাইটাকে ধরলাম। আচ্ছা আমি ইমিডিয়েট ভাবে ধরি, এই ড্রপ ডাউনের মধ্যে যে ইমিডিয়েট এলাইটা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম। আমি আপনাদের আবারও বুঝাই, আমি যদি আমার HTML ফাইলে যাই তাহলে দেখেন এই যে আমাদের ড্রপ ডাউন ইউএলটা হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু এবং এইটার মধ্যে যে আমাদের এলাইটা আছে এই এলাইগুলোকে আমি সিলেক্ট করলাম আমার CSS ফাইলে।
এবার এখানে আমি বলতে পারি যে এলাই তোমার যতগুলা লিস্টের স্টাইল আছে সেগুলাকে তুমি রাখবা না, সেগুলোকে তুমি নান করে দিবা, লিস্ট স্টাইল হবে নান। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে এখানে রিলোড করি তখন দেখবেন যে স্টাইলগুলো চলে যাবে, এই ডিস্ক টাইপের স্টাইলগুলো কিন্তু চলে যাবে। আমি রিলোড করি, সো দেখেন আমাদের স্টাইলগুলো কিন্তু চলে গেছে। তো একইভাবে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগের নিচে যে একটা আন্ডারলাইন আছে, আমাদের প্রতিটা হোমের নিচে কিন্তু আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটাকে আমরা রিমুভ করতে পারি। তাহলে আমরা জানি এই আন্ডারলাইনটা থাকে কার মধ্যে, এই আন্ডারলাইনটা থাকে হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। তাহলে আমাদের কি করতে হবে, HTML ফাইলে গিয়ে দেখি আমাদের এই ইউএল এর মধ্যে এলআই আছে, এলআই এর মধ্যে আবার অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের এই যে সাব মেনুর নামগুলো আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই অ্যাঙ্কর ট্যাগটাকে আমাদের সিএসএস ফাইলে ধরতে হবে। তো আমি এখানে লিখবো যে ডট ড্রপ ডাউন মেনু, এইটার মধ্যে যদি ইমিডিয়েট ভাবে কোনো এলআই থাকে সেটাকে তুমি ধরো। এরপর কি করবা, এইটার মধ্যে ইমিডিয়েট ভাবে যে এ চাইল্ড গুলো আছে, মানে এ ট্যাগ গুলো আছে, অ্যাঙ্কর ট্যাগ গুলো আছে, সেটাকে তুমি ধরো। এরপর কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এবার এখানে আমি লিখতে পারি টেক্সট ডেকোরেশন, এটা হবে নান, মানে এটা টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে। আমি যদি রিলোড করি এখানে তাহলে দেখেন এবার কিন্তু আমাদের আন্ডারলাইন গুলা চলে গেছে। এবার দেখেন আমাদের যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলা কিন্তু বাই ডিফল্ট ভাবে ব্লু কালার হয়ে আছে, কারণ আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সট গুলা থাকে সেই টেক্সট গুলার বাই ডিফল্ট ভাবে ব্লু কালার থাকে। তাহলে এবার আমরা আমাদের এই টেক্সট গুলার কালার করে দেব হোয়াইট কালার। তো সেই জন্য আমি কি করব, এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা ব্যবহার করব যে অ্যাঙ্কর ট্যাগ তোমার কালার হয়ে যাবে হোয়াইট কালার। তাহলে এখন যদি আমি দেখি তাহলে দেখেন এই টেক্সটের কালার গুলা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। ওকে, এবার আমি চাইতেছি আমার যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলা কিন্তু একদম লেফট অ্যালাইন হয়ে আছে, মানে বামের দিকে আছে। আমি চাইতেছি আমাদের এই টেক্সট গুলা যাতে এই যে মাঝখানে থাকে, ঠিক আছে? তো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি এখানে ব্যবহার করতে পারি আমাদের যে ড্রপ ডাউন মেনুটা আছে, মানে হচ্ছে আমাদের যে ইউএলটা আছে, এখানে আমি ব্যবহার করতে পারি যে ইউএল তোমার মধ্যে যতগুলা আইটেম আছে সবগুলাকে তুমি টেক্সট অ্যালাইন করে দিবা সেন্টার। মানে হচ্ছে আমাদের HTML ফাইলে গিয়ে দেখি আমাদের যে ইউএলটা আছে, আমাদের ইউএলটাকে বললাম যে ইউএল তোমার মধ্যে যতগুলা এলআই আছে এই এলআই এর মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলাকে তুমি সেন্টার অ্যালাইন করে দাও। তাহলে সে কি করছে, আমি যদি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন সবগুলাকে সেন্টার অ্যালাইন করে দিছে, এই টেক্সট গুলাকে মাঝখানে এনে দিছে। আমরা আমাদের CSS ফাইলের মধ্যে ব্যবহার করছি এই যে ড্রপ ডাউনের মধ্যে, মানে হচ্ছে আমাদের ইউএল এর মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার হবা, সে কি করছে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এবার দেখেন আমি যদি এখানে দেখি আমাদের এই সাবমেনুগুলো একদম কিন্তু উপরে চলে গেছে, আমাদের হোমের সঙ্গে কিন্তু প্রায় লাগালাগি অবস্থা আছে। আমি চাইতেছি আমাদের এই সাবমেনুটা যাতে আমাদের হোমের সঙ্গে লাগালাগি করে না থাকে, আমাদের যে আসল যে হোমটা আছে এটার সঙ্গে যাতে লাগালাগি করে না থাকে, একটু যাতে নিচে নামে। তো সেই জন্য আমি এখানে ব্যবহার করতে পারি আমাদের ড্রপ ডাউনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি যে এটার মার্জিন হবে টপ, মানে টপ থেকে সে 15 পিক্সেলের মতো নিচের দিকে নামবে। তো নামলো, সেভ করলাম, গিয়ে রিলোড করি তাহলে দেখেন 15 পিক্সেলের মতো সে কিন্তু নিচের দিকে নামছে। আমি যদি আরেকটু নিচে নামাই, আমি যদি এখানে 15 না দেই, ধরেন আমি এখানে যদি 20 দিলাম, 20 যদি দেই, তাহলে যদি রিলোড করি তাহলে দেখেন আরেকটু নিচে কিন্তু নামছে, ঠিক আছে? আচ্ছা, এভাবে থাকলো। এবার আমি চাইতেছি আমার যে সাবমেনুর এরিয়াটা আছে, এই যে ব্রাউন কালার যে এরিয়াটা আছে এটা যাতে এইটুকু না হয়, এটা যাতে আরেকটু বড় হয়। তাহলে সেটা করতে গেলে আমি কি করব, আমি এখানে উইথ ব্যবহার করব। আমাদের ড্রপ ডাউন মানে হচ্ছে আমাদের ইউএল এর মধ্যে আমরা ব্যবহার করতে পারি এটার উইথ হবে, ধরেন কিছু একটা হবে, ধরেন 150 পিক্সেলের মতো হবে। তো আমি যদি এখন গিয়ে দেখি তাহলে দেখেন এটার উইথ হয়ে গেছে 150 পিক্সেলের মতো, এবং এটার উইথ বাড়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের যে মেন যে হোমটা ছিল, আমাদের এই মেন হোমটা কিন্তু আমাদের এই লেফটের দিকে সরে গেছে। আমরা যখনই আমাদের সাব মেনু আমাদের ইউএল এর উইথটাকে বড় করলাম, 150 পিক্সেল দিলাম, তখন কিন্তু আমাদের যে মেন মেনুটা ছিল, আমাদের যে মেন হোম মেনুটা ছিল সেটা কিন্তু লেফটের দিকে সরে গেছে। তো এটা কেন হইলো? এবং দেখেন আমাদের যে নেভিগেশনটা ছিল, আমাদের নেভিগেশনের ডিজাইনটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের নেভিগেশনটা দেখেন টপ থেকে বটমের দিকে কিন্তু অনেক বড় হয়ে গেছে এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ হইতেছে আমাদের যে সাবমেনু আছে, আমাদের যে ইউএলটা আছে, এই ইউএলটা কি করছে, সে কিন্তু তার জায়গাটাকে এখানে ধরে রাখছে। আমাদের যে সাবমেনুটা আছে সে কি করছে, তার জায়গাটাকে আমাদের এই নেভিগেশনের মধ্যে কিন্তু ভরে দিছে, মানে ধরে রাখছে, আমাদের নেভিগেশনের বাইরে কিন্তু যায় নাই। তো যার কারণে কি হয়েছে, আমাদের নেভিগেশনটা টপ থেকে বটমের দিকে অনেক বড় হয়ে গেছে। এবং যখন আমরা আমাদের সাবমেনুর উইডটাকে বড় করলাম তখন কি করছে, আমাদের মেন যে মেনুটা আছে হোম, এটা লেফটের দিকে সরে গেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এটাকে ফিক্স করতে হবে। আমি চাইতেছি আমাদের যে মেন যে হোম মেনুটা আছে এই হোম মেনুটা যাতে লেফটের দিকে না সরে, এবং আমাদের নেভিগেশনটা যে আছে, আমাদের নেভিগেশনটা যাতে টপ থেকে বটমের দিকে এত বড় না হয়, ডিজাইনটা যাতে নষ্ট না হয়, আমাদের সাবমেনুটা যাতে আমাদের এই নেভিগেশনের বাইরে যাতে এই যে হোয়াইট জায়গাটার মধ্যে চলে আসে, এবং আমাদের মেন যে নেভিগেশনটা আছে সেটা যাতে আবার আগের মতো হয়ে যায়। তো এইটা করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই সাবমেনুটাকে ভাষায় দিতে হবে। আমরা জানি HTML এর যে কোনো ট্যাগকে আমরা কিভাবে ভাষায় দিতে পারি।
আমরা এই সাবমেনুটাকে এমন ভাবে ভাসাবো সে যাতে তার নিজস্ব জায়গাটাকে সে ছেড়ে দেয় এবং ছেড়ে দিয়ে যাতে ভেসে যায়। আমরা জানি আমাদের HTML এর মেনুকে আমরা কয়েকভাবে উপরের দিকে ভাসাইতে পারি। একটা যদি আমরা এই মেনুটাকে ধরে পজিশন রিলেটিভ করে দেই তাহলে কি করবে, সে ভেসে যাবে। কিন্তু আমরা জানি পজিশন রিলেটিভ করলে সে ভেসে যাবে ঠিক আছে, কিন্তু তার যে জায়গাটা আছে সে এই জায়গাটাকে ধরেই রাখবে। কিন্তু আমরা চাইতেছি আমাদের সাবমেনুটা যাতে উপরের দিকে ভেসে যায়, কিন্তু তার জায়গাটা যে আছে তার জায়গাটা যাতে এখানে না থাকে, তার জায়গাটাকেও যাতে সে ছেড়ে দেয়। তো এই কাজটা করতে গেলে আমি যেটা করব, আমি আমার CSS ফাইলে আমার যে ড্রপ ডাউনটা আছে, আমার যে ইউএলটা আছে, এই ইউএল এর মধ্যে আমি ব্যবহার করব এইটার পজিশন হবে অ্যাবসোলিউট। আমরা জানি পজিশন অ্যাবসোলিউট দিলে কি হয়, সে তার জায়গাটা ছেড়ে দিবে এবং তার জায়গাটা ছেড়ে সে উপরের দিকে ভেসে উঠবে। এখন এই ইউএল এই ড্রপ ডাউনে নিজস্ব কোনো জায়গা থাকবে না। তো এখন যদি আমি সেভ করি এখানে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের সমস্যাটা ফিক্স হয়ে গেছে। এবার কিন্তু আমাদের নেভিগেশনটা আগের জায়গায় কিন্তু চলে গেছে এবং আমাদের যে মেন যে হোম মেনু বারটা ছিল সেও কিন্তু আগের জায়গায় চলে আসছে। আমি যদি আপনাদের আরেকবার বুঝাই, আমি যদি এখানে পজিশন অ্যাবসোলিউট না দিতাম তাহলে কি হইতো, দেখেন আমি যদি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন আমাদের যে সাবমেনুটা আছে এই সাবমেনুটা আমাদের নেভিগেশনের মধ্যে কিন্তু ঢুকে যাইতেছে এবং আমাদের নেভিগেশনের মধ্যে ঢুকে আমাদের নেভিগেশনের ডিজাইনটাকে নষ্ট করে দিতেছে। তো আমরা কি করলাম, আমরা এই সাবমেনুটাকে ভাসায় দিলাম যে সাবমেনু তোমার কোনো নিজস্ব জায়গা থাকবে না, তুমি কি করবা, তোমার পজিশনটাকে করে দিবা তুমি অ্যাবসোলিউট। তাহলে কি হবে, তোমার কোনো নিজস্ব জায়গা থাকবে না, তুমি জাস্ট একটা ভেসে থাকবা। ঠিক আছে, তাহলে এখন যদি আমি সেভ করে রিলোড করি তাহলে দেখেন এইটার মানে হচ্ছে আমাদের সাবমেনুর এখন কিন্তু কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের সাবমেনুটা অটোমেটিক ভাবে উপরের দিকে ভেসে আসে। এখন আমাদের এই সাবমেনুর নিচে আরো কিছু থাকতে পারে, আমাদের সাবমেনুটা জাস্ট সেগুলোর উপরে থাকবে, কোনো সমস্যায় কিন্তু করবে না। এখন দেখেন, এখন যে আমাদের ইউএল এর কালারটা আমরা ব্রাউন কালার দিছি, এখন আমরা ব্রাউন কালার দিব না, এখন আমরা এই ডটগার ব্লু কালারটা দিব, আমাদের নেভিগেশনের কালারটাই আমরা এখন দিব। তাহলে আমি কি করব, আমি এখানে গিয়ে আমাদের যে ব্রাউন কালারটা আছে এই ড্রপ ডাউন মেনুর এটাকে আমি না দিয়ে আমি জাস্ট দিব ডটগার ব্লু। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু এই টাইপের কিছু একটা হয়েছে। এবার দেখেন আরেকটা সমস্যা, এই যে উপরে কিন্তু একটু বেশি ফাঁকা আছে, তো এটাকে আমরা ফিক্স করতে পারি। আমি যদি এই যে এখানে দিয়ে দেই যে মার্জিন টপ 20 পিক্সেল না হয়ে এটা হবে 15 পিক্সেল, বা আমি 10 পিক্সেল দিলাম, সেভ করে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এটা একটু বেশি উপরে উঠে গেছে। তো আমি যেটা করতে পারি, আমি এখানে 15 পিক্সেল দিতে পারি, আমি 15 পিক্সেল দিলাম, তাহলে কি হবে, একদম পারফেক্ট একটা জায়গায় থাকবে। এখন দেখেন এটা কিন্তু একটা পারফেক্ট একটা জায়গায় আছে। এবং আমরা চাইলে আমাদের সাবমেনুর উইডটাকে আর একটু বেশি করতে পারি, এই যে এই বরাবর দিতে পারি। তাহলে আমি কি করবো, এখান থেকে উইডটাকে একটু বেশি করে দিব, ধরেন এটাকে আমরা দিতে পারি 190 পিক্সেল কিছু একটা। আমি রিলোড করলাম, তাহলে দেখেন এবার কিন্তু দেখতে ভালো লাগতেছে। এবার দেখেন, এবার যে আমাদের প্রত্যেকটা যে আইটেম আছে, আমাদের সাবমেনুর যে প্রতিটা আইটেম আছে এগুলা কিন্তু একে অপরের সঙ্গে একদম লাগালাগি করে আছে। আমরা চাইতেছি একে অপরের মাঝখানে যাতে একটু গ্যাপ থাকে, তাহলে এটা কিন্তু আমরা করতে পারি। আমরা কি করব, আমাদের যে অ্যালাইটা আছে, আমরা যে এখানে অ্যালাইটাকে সিলেক্ট করছি, এই অ্যালাইয়ের মধ্যে আমরা ব্যবহার করতে পারি প্যাডিং। আমরা জানি প্যাডিং দিলে কি হয়, ভিতর থেকে সেই জায়গাটাকে বড় করে। তো আমরা দিব উপরে নিচে হবে 10 পিক্সেল এবং দুই সাইডে হবে 0 পিক্সেল, লেফট থেকে রাইটের দিকে এটা কোনো পিক্সেলই হবে না, এটা হয়ে যাবে 0 পিক্সেল। আমি এখানে পিক্সেল না লিখলেও সমস্যা নাই, জাস্ট 0 দিয়ে রাখলাম, তার মানে এটা হচ্ছে একটা পিক্সেল, 0 পিক্সেল। কিন্তু আমরা কি করলাম, আমাদের টপ এবং বটমের দিকে আমরা দিলাম 10 পিক্সেলের মতো। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের প্রতিটা আইটেমের উপরেও 10 পিক্সেলের মতো গ্যাপ হয়েছে এবং নিচের দিকেও 10 পিক্সেলের মতো গ্যাপ হয়েছে। এবার কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমাদের যে প্রতিটা আইটেম আছে, এবার আমরা আমাদের প্রতিটা আইটেমের নিচে একটা বর্ডার দিতে চাইতেছি। আমরা আমাদের এই প্রতিটা আইটেমের নিচে একটা বর্ডার দিব, প্রতিটা আইটেমেরই নিচে একটা বর্ডার দিব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা জানি এই সাবমেনুর এই প্রতিটা আইটেম আছে কার মধ্যে, এলআই এর মধ্যে, তাই না? তো আমরা কি করব, আমাদের এলআই এর কাছে যাব, এটা হচ্ছে আমাদের ড্রপ ডাউনের এলআই। তো আমরা কি করব, এখানে আমরা বর্ডার ব্যবহার করব, আমরা লিখবো জাস্ট বর্ডার, এবং বর্ডারটা হবে এবার কোন দিকে, এবার হবে বটমের দিকে, যেহেতু আমরা প্রতিটা আইটেমের নিচে নিচে দিতে চাইতেছি বর্ডার। তো আমি কি করব, এখানে দিলাম যে এলআই, তোমার প্রতিটা আইটেমের নিচে নিচে তুমি দিবা 1 পিক্সেল করে মোটা বর্ডার এবং স্টাইল হবে সলিড, কালার হবে হোয়াইট কালার। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে রিলোড করি তাহলে দেখেন এবার কিন্তু আমাদের প্রতিটা আইটেমের নিচে কিন্তু একটা বর্ডার পাইছে 1 পিক্সেলের মতো মোটা, স্টাইল হচ্ছে সলিড এবং কালার হইতেছে হোয়াইট কালার। তাহলে এখন কিন্তু আমাদের খুব সুন্দর একটা সাব মেনু হয়ে গেছে, একটা ড্রপ ডাউন মেনু কিন্তু হয়েছে। আসলে এখনো ড্রপ ডাউন হয় নাই, ড্রপ ডাউন হবে কখন, যখন কেউ এই হোমের মধ্যে মাউস নিয়ে যাবে, মাউস নিয়ে যাওয়ার পর এই সাব মেনুটা ড্রপ হয়ে বের হবে, তখনই এটাকে বলা চলবে ড্রপ ডাউন। যখন কোনো ইউজার এই হোমের মধ্যে মাউস নিয়ে যাবে তখন এই সাব মেনুটা বের হবে, তখন এই সাব মেনুটা ড্রপ হয়ে বের হবে। তো তার আগে আমরা কি করতে পারি, আমাদের যে প্রথম যে চাইল্ডটা আছে এই প্রথম চাইল্ডের উপরে দেখেন, এই প্রথম চাইল্ডের উপরে কিন্তু কোনো বর্ডার নাই,
আমাদের প্রতিটা চাইল্ডের নিচে কিন্তু বর্ডার আছে, বাট আমাদের যে প্রথম চাইল্ডটা আছে এই যে হোম 1 এটার উপরে কিন্তু কোনো বর্ডার নাই। তো আমরা চাইলে এটার উপরে একটা কিন্তু বর্ডার দিতে পারি। তো সেটা করতে গেলে আমরা কি করব, আমাদের সিএসএস ফাইলে যাব এবং এখানে আমরা ধরবো আমাদের ড্রপ ডাউনটাকে, এবং ড্রপ ডাউন মেনুটার মধ্যে যে আমাদের এলআইটা আছে সেই এলআইটাকে ধরলাম এবং আমরা বললাম যে এলআই তোমার যে ফার্স্ট চাইল্ড আছে সেটাকে আমরা সিলেক্ট করব। তো আমরা করলাম, এখন আমরা কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এখানে দেখেন আমাদের ইউএলটাকে ধরলাম, মানে হচ্ছে আমাদের ড্রপ ডাউন মেনু, এবং এটাকে বললাম যে তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল চাইল্ড থাকে সেটাকে তুমি ধরো, এবং তুমি সবগুলা এলআইকে ধরবা না, শুধুমাত্র ধরবা কাকে, তোমার যে প্রথম যে চাইল্ডটা আছে মানে ফার্স্ট যে চাইল্ডটা আছে, 1 নাম্বার যে এলআইটা আছে, তুমি সেই 1 নাম্বার মানে হচ্ছে প্রথম এলআইটাকে তুমি ধরবা। এবার ধরে কি করবা, তুমি তোমার প্রথম এলআইয়ের মধ্যে এবার দিবা তুমি বর্ডার হাইফেন টপ। এবার তুমি বর্ডার টপ দিবা কত পিক্সেলের মতো মোটা, 1 পিক্সেল, স্টাইল হবে সলিড এবং কালার হবে হোয়াইট কালার। তাহলে এখন যদি তুমি এখানে গিয়ে দেখো, এবার কিন্তু আমাদের এই প্রথম আইটেমের উপরেও কিন্তু একটা বর্ডার পাইছে, ঠিক আছে। এবার কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। ওকে, তাহলে ফাইনালি কিন্তু আমাদের একটা সাব মেনু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এবার আমরা করব কি, এবার আমরা করব যখন কোনো ইউজার এই হোমের উপর মাউস নিয়ে যাবে তখন এই সাব মেনুটা বের হবে। এটা ইনিশিয়াল ভাবে বের হয়ে থাকবে না। এখন দেখেন এটা কিন্তু ইনিশিয়াল ভাবে বের হয়ে আছে, বাট আমি চাইতেছি যখন আমরা এই হোমের মধ্যে মাউস নিয়ে যাব তখন এই সাব মেনুটা বের হবে, তখন এই সাব মেনুটা ড্রপ করে বের হবে। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এখন আমাদের খুব একটা সিম্পল কাজ করতে হবে। তো আমি কি করব, আমি আমার সিএসএস ফাইলে যাব, আমাদের যে ড্রপ ডাউনটা আছে, আমাদের যে ইউএলটা আছে, এই ড্রপ ডাউনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি একটা প্রপার্টি, যেটার নাম হইতেছে, ধরেন আমি উপরে ব্যবহার করতে পারি, যেটার নাম হইতেছে ডিসপ্লে, এবং আমি ভ্যালু হিসেবে দিব নান। আমরা জানি আমরা যদি এইচটিএমএল এর কোনো এলিমেন্টকে ধরে ডিসপ্লে নান করে দেই তাহলে সেটা থাকে না, মানে সেটা থাকে বাট দেখা যায় না, মানে তার ডিসপ্লেটা থাকে না, নান হয়ে যায়। তাহলে এখন যদি আমি সেভ করে এখানে গিয়ে রিলোড করি তাহলে দেখেন এটা কিন্তু নাই, মানে এটা এখানে আছে বাট দেখা যাইতেছে না, সেটা ডিসপ্লেটাকে আমরা নান করে দিছি, মানে হাইড করে দিছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা চাইতেছি যদি কেউ এই হোমের মধ্যে মাউস নিয়ে গিয়ে হবার করে তখন সেই সাবমেনুটা বের হবে, তখন সেই সাবমেনুটা শো হবে। ইনিশিয়াল ভাবে আমাদের সাবমেনুটা হাইড থাকবে, ডিসপ্লে নান থাকবে। যখন আমরা এই হোমের মধ্যে মাউস নিয়ে যাব তখন আমাদের সাবমেনুটা আবার শো হয়ে যাবে। তাহলে এটা করতে গেলে আমি যে কাজটা করব, আমাদের সিএসএস ফাইলে গিয়ে এই সবার নিচে আমি যেটা করতে পারি, এবার আমাদের এখানে ধরতে হবে কাকে, এবার কিন্তু আমাদের বুঝতে হবে এখানে আমাদের কাকে ধরতে হবে। দেখেন আমি যদি আপনাদের আবারও বুঝাই, আমরা যদি এই এলআই এর উপর হবার করি, মানে হচ্ছে আমাদের যদি এই লিস্ট আইটেম বা এই এলআই এর উপর যদি আমরা হবার করি, এই হোম নামের যে এলআইটা আছে এটার উপর যদি আমরা হবার করি তখন আমাদের সাবমেনুটা বের হবে। তাহলে এটা আমাদের কোথায় আছে এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তো এটাকে বের করতে গেলে আমি যাব আমার এইচটিএমএল ফাইলের মধ্যে, এবং দেখেন আমি যদি এটাকে একটু জুম আউট করি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমাদের নেভিগেশন, এই নেভিগেশনের মধ্যে কিন্তু আমাদের এই ইউএলটা আছে, এবং এই ইউএল এর মধ্যে আমাদের এই যে হোম, আমাদের যে মেন হোমটা আছে এই হোমটা কিন্তু এখানে, তারপর আমাদের সার্ভিসেস, প্রোডাক্টস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। আপনি এখানেও দেখেন এই যে হোম, সার্ভিসেস, প্রোডাক্টস, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মানে হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের মেইন যে লিঙ্কগুলা, এই মেইন লিঙ্কগুলা হচ্ছে এইটা, আমাদের মেইন যে আইটেমগুলো হচ্ছে এগুলো হচ্ছে এইটা। আমরা কি করছি, এই হোমের মধ্যে আবার দিয়ে দিছি আরেকটা ইউএল, ঠিক আছে। তাহলে আমাদের এবার এই ইউএলটাকে সিলেক্ট করতে হবে এবং এটার মধ্যে এই এলআইগুলোকে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এই নেভিগেশনটাকে আমরা জাস্ট ধরবো, কপি করলাম, আমাদের সিএসএস ফাইলে যাব, যেহেতু আইডি সেক্ষেত্রে হ্যাশ দিতে হবে আমরা জানি, এরপর আমরা নেভিগেশনটাকে দিয়ে দিলাম। এখন আমাদের কি বলতে হবে যে নেভিগেশন তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল চাইল্ড থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর ইউএল তোমার মধ্যে যদি কোনো এলআই ইমিডিয়েট চাইল্ড থাকে সেটাকে তুমি সিলেক্ট করো। এরপর এলআই তোমার উপর যদি কেউ হবার করে, এলআই তোমার উপর যদি কেউ মাউস নিয়ে গিয়ে হবার করে, মানে আমি যদি আবারও দেখাই এখানে এইচটিএমএল ফাইল থেকে, প্রথমে আমরা নেভিগেশনটাকে ধরলাম, এরপর আমরা বললাম যে তোমার মধ্যে যদি কোনো ইমিডিয়েট ইউএল থাকে সেটাকে ধরো। এরপর আমরা ইউএলটাকে বললাম যে ইউএল তোমার মধ্যে যদি কোনো এলআই থাকে সেটাকে ধরো, এবং সেইটার উপর মানে হচ্ছে এই এলআই এর উপর যদি কেউ হবার করে, এই হোমের উপর যদি কেউ হবার করে, বা শুধু হোম না এখানে যতগুলো এলআই আছে এই এলআই এর উপর যদি কেউ হবার করে তখন কি করবা। তো আমরা বলবো এই এলআই এর উপর যদি কেউ হবার করে, এইটার মধ্যে ইমিডিয়েট যে ইউএল চাইল্ডটা আছে এটার মধ্যে কিন্তু ইমিডিয়েট আরেকটা ইউএল চাইল্ড আছে। আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন এই এলআই এর উপর হবার করলে এটার ভিতর কিন্তু প্যাটের ভিতর কিন্তু আরেকটা ইউএল চাইল্ড আছে। তো সেটাকে আমরা কি করলাম, এখানে সিলেক্ট করলাম। এবার আমরা এখানে বলবো এটা ডিসপ্লে হয়ে যাবে ব্লক। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে এখানে রিলোড করি, এবার যদি আমি মাউসটা এখানে নিয়ে যাই তাহলে দেখেন এটা শো হইতেছে। আমি যদি এখান থেকে মাউসটা সরাই তাহলে দেখেন এটা চলে যাইতেছে, আবার মাউস নিয়ে গেলাম এটা কিন্তু শো হইতেছে, ঠিক আছে। তাহলে এই কাজটাকে আমরা এভাবে করতে পারি।
আমরা কি করলাম, আমরা যদি এখানে এসে আরেকটু ভালোভাবে দেখি, আমাদের যে ইউএলটা আছে, আমাদের যে মেন ইউএলটা আছে মানে হচ্ছে ড্রপ ডাউন মেনু, এখানে আমরা বললাম যে তুমি হবা ইনিশিয়াল ভাবে ডিসপ্লে নান, মানে তুমি ইনিশিয়াল ভাবে তুমি ডিসপ্লে নান থাকবা, তুমি আমাদের সাব মেনুটাকে দেখাবা না। এরপর তোমাকে দেখা যাবে কখন, যখন কেউ আমাদের এই নেভিগেশনের মধ্যে আমাদের যে এলআইটা আছে, আমাদের এলআইকে যদি কেউ হবার করে এবং সেই এলআইয়ের মধ্যে যদি কোনো ইউএল থাকে, তখন তুমি সেটাকে ডিসপ্লে ব্লক করে দিবা। বা আমরা এখানে ব্যবহার করতে পারি ইউএল না লিখে আমরা এখানে ব্যবহার করতে পারি এটা হবে ড্রপ ডাউন মেনু, তাহলে কিন্তু কাজ করবে। আমি যদি সেভ করে গিয়ে রিলোড করি, মাউস নিয়ে যাই, তাহলে দেখেন শো হইতেছে। আচ্ছা, আমি আপনাদের আরেকবার সময় নিয়ে বুঝাই, কারণ হচ্ছে এগুলো করার চাইতে বেশি বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি কি করলাম দেখেন, ইনিশিয়াল ভাবে আমাদের যে ইউএলটা আছে এটাকে আমরা ডিসপ্লে নান করে দিলাম, মানে হচ্ছে হাইড করে দিলাম। এবার আমরা বললাম যে আমাদের যে মেনুটা আছে এই মেনুর মধ্যে যদি কেউ হবার করে, আমাদের যে এলআইটা আছে এটার মধ্যে যদি হবার করে কেউ, তখন আমাদের ইউএলটা শো হবে। তো তার জন্য আমি কি করছি, আমার এইখানে আমি বলছি যে আমাদের যে নেভিগেশন আছে, আমাদের এইচটিএমএল ফাইলে যাই, আমাদের যে নেভিগেশনটা আছে এটার মধ্যে যে ইউএল আছে এবং ইউএল এর মধ্যে যে এলআই আছে, এই এলআই এর মধ্যে মানে হচ্ছে আমাদের হোম এলআই এর মধ্যে যদি কেউ হবার করে, তখন এটার মধ্যে যদি কোনো ইউএল থাকে এবং ইউএল এর ক্লাস নেমটা হচ্ছে ড্রপ ডাউন, এই এলআই এর মধ্যে যদি কোনো ড্রপ ডাউন নামের ক্লাস নেম থাকে, তখন তুমি সেটাকে ডিসপ্লে ব্লক করবা। আমাদের সিএসএস ফাইলের মধ্যে আমরা বলছি যে নেভিগেশনের মধ্যে হচ্ছে ইউএল এবং ইউএল এর মধ্যে যে এলআইটা আছে, এই এলআই এর উপর যদি কেউ হবার করে এবং এইটার মধ্যে যদি কোনো ক্লাস নেম ড্রপ ডাউন নামের যদি কোনো ক্লাস নেম থাকে, তো সেটাকে তুমি ধরে কি করবা, এখন আর ডিসপ্লে নান করবা না, এখন তুমি এটাকে ডিসপ্লে ব্লক করে দিবা যাতে এটাকে দেখা যায়। তো এটা কি করতেছে, এখন কিন্তু এটা দেখা যাইতেছে, আমি যখনই মাউস নিয়ে যাইতেছি হবার করতেছি তখন কিন্তু এটা দেখা যাইতেছে। ঠিক আছে, তাহলে এই কাজটাকে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, তাহলে এবার দেখেন, এবার কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা যাইতেছে, সেটা হইতেছে কি, আমি যখন এখান থেকে মাউস সরাইতেছি এটা কিন্তু হুট করে চলে যাইতেছে, আবার যখন আমরা এখানে মাউস নিয়ে আসতেছি তখন এটা কিন্তু হুট করে চলে আসতেছে। তো আমরা চাইতেছি এটা যাতে হুট করে না যায় এবং হুট করে যাতে না আসে, একটু স্মুথলি একটু স্লো ভাবে যাতে আসে, একটু সময় নিয়ে যাতে এটা করে। তো আমরা জানি এটাকে করতে গেলে কি করতে হবে, আমাদের এখানে একটা ট্রানজিশন ব্যবহার করতে হবে। তো আমি কি করব, আমি আমার যে ইউএলটা আছে এখানে আমি একটা ট্রানজিশন ব্যবহার করতে পারি। জাস্ট আমি এখানে লিখে দিব যে ট্রানজিশন, এবং ট্রানজিশনটা হবে কত সেকেন্ড ধরে, ধরেন 1 সেকেন্ড ধরে। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলেও দেখেন কাজ হইতেছে না, এবারও কিন্তু হুট করে বের হইতেছে। কারণ কি, আমরা তো এখানে ট্রানজিশনটা সেট করছি, তারপরও কাজ করতেছে না কেন? তো এটা কাজ করবে না, কারণ হইতেছে আপনি যদি এখানে দেখেন আমরা এখানে দিয়ে রাখছি যে ডিসপ্লে নান এবং আমরা নিচে দিছি যে ডিসপ্লে ব্লক। এই ডিসপ্লে প্রপার্টিটা এত পাওয়ারফুল যে এই ডিসপ্লে যদি আমরা দেই, এটার মধ্যে অন্য কোনো প্রপার্টি সহজে কাজ করতে চায় না। আমাদের এই ডিসপ্লে প্রপার্টির মধ্যে ট্রানজিশনের মতো বা অ্যানিমেশনের মতো প্রপার্টি এখানে কাজ করতে চায় না, আমাদের এই ডিসপ্লে ব্লকের এতটা পাওয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা তো চাইতেছি যে না, আমরা এটাকে স্লো ভাবে বের করতে চাইতেছি, তাহলে এখন তো আমাদের কোনো না কোনো একটা উপায় করতে হবে। তো এটার জন্য আমি যে কাজটা করতে পারি, আমি এখানে ডিসপ্লে নান না ব্যবহার করে আমি আরেকটা প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটার নাম হইতেছে অপাসিটি। আমরা কিন্তু যখন সিএসএস টিউটোরিয়াল দেখছি তখন কিন্তু আমরা জানছি যে অপাসিটিটার কাজ কি। অপাসিটিটা ইনিশিয়াল ভাবে কি থাকে, 1 থাকে, মানে এটা ভিজিবল থাকে। আমরা যদি এই অপাসিটিটাকে বলে দেই এটা হবে 0, তাহলে কিন্তু সেটা গায়েব হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে, সেটার অপাসিটি কমে সেটাকে আর দেখা যাবে না। এবং আমি যদি এই যে এখানে ডিসপ্লে ব্লক না দিয়ে এখানে যদি আমি ব্যবহার করি, এটা হবে অপাসিটি 1, তাহলেও কিন্তু সেম ভাবে কাজ করবে। এখন যদি আমি সেভ করি, এখানে রিলোড করি, এবার যদি আমি মাউসটা নিয়ে যাই, তাহলে দেখেন এবার কিন্তু স্লো মোশন ভাবে 1 সেকেন্ড সময় নিয়ে কিন্তু এটা বের হইতেছে। ঠিক আছে, তাহলে এই কাজটাকে আমরা এভাবে করতে পারি। আপনি যদি ডিসপ্লে ব্লক দেন তাহলে এটা এতটা পাওয়ারফুল যে এখানে ট্রানজিশনটা কাজ করে না। তো সেজন্য আমরা কি করি, আমরা এখানে অপাসিটিটা ব্যবহার করি এবং আমরা চাইলে এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি যেটার নাম হইতেছে ভিজিবিলিটি, এবং এখানে আমরা দিতে পারি এটা ভিজিবিলিটি হবে হিডেন, মানে প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় এটার ভিজিবিলিটি হবে হিডেন। যখন কেউ এখানে মাউস নিয়ে হবার করবে তখন এটার ভিজিবিলিটি হয়ে যাবে ভিজিবল, মানে এটা দেখা যাবে, একই কাজ করবে কিন্তু। তাহলে এখন যদি আমি সেভ করি গিয়ে মাউস নিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউসটা এখানে নিয়ে যাই, তাহলে দেখেন স্লো ভাবে কিন্তু বের হইতেছে, স্লো ভাবে চলে যাইতেছে এবং স্লো ভাবে বের হইতেছে। আমি যদি বলি যে আমি টাইমিংটাকে আরেকটু বেশি করে দিব, আমি ট্রানজিশন এখানে 1 সেকেন্ড না দিয়ে আমি এখানে 2 সেকেন্ড দিতে পারি, তাহলে আরেকটু ডিলে করবে আমরা জানি। আমি যদি মাউস নিয়ে যাই, দেখেন 2 সেকেন্ড সময় নিয়ে এটা শো হইতেছে, আবার 2 সেকেন্ড সময় নিয়ে এটা চলে যাইতেছে। তাহলে এই কাজগুলোকে আমরা এভাবে করতে পারি। তো আমি কি করব, এখানে আমি 2 সেকেন্ড সময় দিব না, এখানে আমি 0.5 সেকেন্ড দিব। এটা হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের ট্রানজিশন, তাহলে এটা কি হবে, এই টাইপের কিছু একটা হবে। ঠিক আছে, এবার কিন্তু সুন্দর লাগতেছে। ওকে, এবার দেখেন এখান থেকে যদি আমি এখানে মাউস নিয়ে যাই, এবার কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আমরা কোন আইটেমটাকে সিলেক্ট করতেছি।
আমাদের উপরে আইটেমগুলো দেখেন, এগুলাতে মাউস নিয়ে গেলে কিন্তু হবার হইতেছে, হবার হয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে। এদিকে কিন্তু বোঝা যাইতেছে যে আমরা মাউসটা কোথায় নিয়ে যাইতেছি, কিন্তু আমাদের সাব যে মেনুগুলো আছে এখানে কিন্তু বোঝা যাইতেছে না। তো আমরা চাইলে এখানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি হবার হওয়ার পরে। তাহলে আমরা কি করব, আমাদের সিএসএস ফাইলে যাব এবং এখানে গিয়ে আমাদের যে অ্যালাইটা আছে, এই যে ড্রপ ডাউনের মধ্যে যে অ্যালাইটা আছে, তো এখানে এটার নিচে আমি ব্যবহার করতে পারি যে ড্রপ ডাউন মেনু। এটার মধ্যে ইমিডিয়েট যে অ্যালাই চাইল্ডগুলো আছে এটার মধ্যে যদি কেউ হবার করে তখন তুমি কি করবা, তখন তুমি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবা কিছু একটা, ধরো তুমি ব্রাউন কালারটা করে দিতে পারো। তাহলে আমি সেভ করে গিয়ে যদি রিলোড করি, এবার যদি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন শো হয়েছে। এবার যদি আমি এখানে মাউস নিয়ে যাই তাহলে দেখেন এটা ব্রাউন কালার হয়েছে। ঠিক আছে, দেখেন কি সুন্দর না? তো এই কাজগুলোকে কিন্তু আমরা এভাবে করতে পারি। তো আমি চাইতেছি এটাকে ব্রাউন কালার দিব না, আমি চাইতেছি এই যে এই কালারটা দিব, এই যে এখানে যে কালারটা আছে। তাহলে সেটা করতে গেলে আমি কি করব, আমি উপরে যাব, উপরে গিয়ে দেখি যে ওই কালারটা কি ছিল, এই যে এই কালারটা ছিল। আমি জাস্ট এটাকে কপি করতে পারি, সিলেক্ট করে কন্ট্রোল সি মেরে কপি করলাম এবং আমরা এই ব্রাউনের বদলে ওইটাকে আমরা জাস্ট পেস্ট করে দিব। এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, মাউস নিয়ে যাই, তাহলে দেখেন এবার কিন্তু খুব সুন্দর লাগতেছে। আমরা কিন্তু এখন বুঝতে পারতেছি যে আমরা কোন মেনুর মধ্যে আছি, হোম মেনুর মধ্যে, এবং আমরা হোম মেনুর কোন সাব মেনুর মধ্যে আছি, আমরা এই সাব মেনুর গুলার মধ্যে আছি। হোম 1, হোম 2, হোম 3, হোম 4, হোম 5, আমরা যেখানে যাইতেছি এটা কিন্তু সিলেক্ট হইতেছে। তাহলে কি একটা মজা না? এইভাবে কিন্তু আমরা এগুলা করতে পারি। তাহলে এবার দেখেন আমি যখন হোমের মধ্যে মাউস নিয়ে যাইতেছি এটা শো হইতেছে, বাট আমি চাইতেছি আমি যখন সার্ভিসের মধ্যে নিয়ে যাব তখনও যাতে এই ড্রপ ডাউন মেনুটা শো হয়। তাহলে এখন কিন্তু আমাদের এই কাজ করাটা একদম ইজি হবে, কারণ হচ্ছে আমরা একবার কিন্তু এটা করে ফেলছি। এবার কিন্তু আমাদের এত পরিশ্রম করা লাগবে না। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এখানে গিয়ে আমাদের HTML ফাইলে যাব এবং আমাদের যে ড্রপ ডাউনের ইউএলটা আছে এটাকে জাস্ট আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি কন্ট্রোল সি মেরে কপি করব। এরপর আমরা যে যে মেনুর মধ্যে এটাকে দিতে চাইতেছি, আমরা যে যে মেনুর মধ্যে এটাকে ড্রপ ডাউন করতে চাইতেছি বা সাব মেনু দিতে চাইতেছি, তো সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই সার্ভিসের মধ্যেও দিতে চাইতেছি, তো আমি কি করব, এই সার্ভিসের পরে এই যে অ্যাঙ্কর ট্যাগটা আছে না, অ্যাঙ্করের যে শেষের ট্যাগটা আছে, এই অ্যাঙ্করের শেষের ট্যাগ এবং এলাইয়ের আগে আমি কি করব, একটা ইন্টার মেরে নিচে আনবো। এরপর আমি এইটার মধ্যে এই এলাইয়ের মধ্যে আমি জাস্ট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিব, করলাম। এখন আমরা এখানে লিখে দিব এটা হোম 1 হবে না, এটা হবে আপনার সার্ভিস 1, এবং এটাকে আমি কপি করতে পারি, কপি করলাম, এবং এটা হবে সার্ভিস 2, এবং এটা হবে সার্ভিস 3, এটা হবে সার্ভিস 4, এবং এটা হবে সার্ভিস 5। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার আমি হোমের উপর মাউস নিয়ে যাব, এটা শো হইলো, এবং আমরা যদি সার্ভিসের উপর মাউস নিয়ে যাই তাহলে দেখেন এটা শো হয়েছে। ঠিক আছে, একইভাবে আমি এই প্রোডাক্টের উপরও করব। তো আমি কি করব, এটাকে আমি আবারও কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, আমাদের যে প্রোডাক্ট আছে এই অ্যাঙ্করের পরে এলাইয়ের আগে আমি ইন্টার মারলাম এবং এখানে আমি এটাকে পেস্ট করতে পারি, করে দিলাম। একইভাবে আমি এখান থেকে কপি করে আমাদের যে অ্যাবাউট আস আছে, এইখানে অ্যাবাউট আসের মধ্যেও আমরা এটাকে দিয়ে দিতে পারি, কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম, এবং আমাদের কন্টাক্ট আস যে আছে এটার মধ্যে আমি এটাকে দিতে পারি। তো আমি কি করলাম, কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। তো এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, মাউস নিয়ে যাই, তাহলে দেখেন শো হয়েছে হোমেরটা, এটা হচ্ছে সার্ভিসেরটা, এটা হচ্ছে প্রোডাক্টেরটা, এটা হচ্ছে অ্যাবাউট আস, এবং এটা হচ্ছে কন্টাক্ট আস। তো আমরা কি করতে পারি, এখানে নামগুলোকে চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে প্রোডাক্টের জায়গায় আমি জাস্ট লিখে দিতে পারি এটা হচ্ছে প্রোডাক্ট। তো আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি করলাম, এখানে আমি পেস্ট করতে পারি কন্ট্রোল ভি, এখানে আমি পেস্ট করতে পারি কন্ট্রোল ভি, এবং এখানে আমি পেস্ট করতে পারি কন্ট্রোল ভি, এখানে করে দিলাম। এবং আমাদের যে অ্যাবাউট আস আছে, জাস্ট আমি এই অ্যাবাউটটাকে কপি করতে পারি, করে এখানে সার্ভিসের বদলে অ্যাবাউটটাকে দিয়ে দিলাম। একইভাবে আমি সবগুলাতে দিয়ে দিব। একইভাবে আমাদের যে কন্টাক্ট আছে এটাকে আমি কপি করতে পারি এবং আমাদের এখানে সার্ভিসের বদলে এই কন্টাক্টটাকে আমরা দিয়ে দিতে পারি। তাহলে এখন যদি আমি সেভ করে গিয়ে রিলোড করি, এবার যদি আমি মাউস নিয়ে যাই, দেখেন এটা শো হয়েছে, এবং আমাদের সার্ভিস, এই সার্ভিস শো হয়েছে, এবং আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্ট শো হয়েছে, এবং আমাদের অ্যাবাউট আস, এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস, এবং এটা হচ্ছে আমাদের ফাইনালি কন্টাক্ট আস। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা একটা প্রফেশনাল টাইপের কিন্তু একটা নেভিগেশন বার ক্রিয়েট করতে পারছি। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।